হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রায় অনেক দিনই হয়ে গেল কোনো ছোট বড় ব্লগ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তাই ভাবলাম আজ একটা ছোট্ট ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। একটু ধৈর্য ধরে দেখলে আশা করছি ভালো লাগবে। সেদিন দিনটা ছিল খুব স্পেশাল, সরস্বতী পুজোর দিন। কিন্তু দুঃখের বিষয়, এখানে তো সরস্বতী পুজো হয় না। কিন্তু আমার মেয়ের বায়না ও সরস্বতী পুজোয় যাবে আবার শাড়ি পরে। আবার দিনটা ছিল রবিবারও, রাহির ডাক্তার দেখানোরও কথা ছিল। তাই ভাবলাম রাহিকে ডাক্তার দেখিয়ে আমরা কোথাও ঘুরতে যাব। আর সেই জন্যই রাহিকে ডাক্তার দেখানোর পর আমরা ঘুরতে এসেছি এই চিনাব নদীর পাড়ে। এই চিনাব নদীতে আগে প্রচুর জল ছিল, আর এত স্রোত ছিল যে এখানে নামতেই ভয় লাগতো। কিন্তু এবার এসে দেখছি জল পুরো শুকিয়ে গেছে, আর যতটুকু জল আছে তার মধ্যে নৌকা চলছে। আর আমার মেয়ে নৌকা দেখে ওর নৌকো চড়ার ভীষণ ইচ্ছা হলো। আর নৌকো অনেকেই চড়ছে, এপার থেকে ওপার আসছে যাচ্ছে। তাই আমরাও রাহির ইচ্ছে পূরণের জন্য নৌকায় চেপে বসলাম। কিন্তু সত্যি কথা বলতে কি, এই নৌকো চড়ার ইচ্ছে আমার ছিল না, কারণ আমার জলে ভীষণ ভয় লাগে। সেই নৌকো চড়ে যায় বা অন্য কিছু। তবে রাহির ওইখানেই ইচ্ছা থেমেছিল না, ওর ইচ্ছে ওর পাপা নৌকো চালাবে, সাথে ও একটু নৌকো চালাতে পারবে তাহলে। আর আমার এই জলের মধ্যে সত্যি ওদের এসব দেখে খুব ভয় লাগছিল। আমার তো ভীষণ রাগও হচ্ছিল। তোমরাই বলো, এই জলের মধ্যে এসব ইয়ার্কি কার ভালো লাগে? আর দূরে ওই যে দেখছো, এটাই হচ্ছে আকনুর ফোর্ট। আর আমি আমার বরকে বললাম আমার কিছু ভালো ভালো ভিডিও একটু ফটো করে দিতে। ও এমন ভিডিও ফটো করেছে যেটা না হোমে দেওয়া যায় না যজ্ঞে দেওয়া যায়। তো সেই জন্য তো আমি ভীষণ রেগে গেছিলাম। আসলে আজকে আমার কাছে আমার ফোনটা ছিল না, আমার ফোনটা দোকানে দেওয়া আছে রিপেয়ারিংয়ের জন্য। বেশ কয়েকবার হাত থেকে পড়ে গিয়ে ফোনের স্ক্রিনটা শেষ হয়ে গেছে। তাই যা কিছু ফটো ভিডিও সবই রাহির পাপার ফোনে হয়েছে, তাই এইরকম অবস্থা। আর এদিকে আমার মেয়েটাও কম জেদি না, কম দুষ্টু না। তো দেখো, ওকে আমি বকছি, ও আমার একটা কথাও শুনছিল না। তো সব মিলিয়ে মাথাটা বেশ গরম হয়ে গেছিলো। তাই রাগের ঠেলায় ভিডিও করা ফটো করার ইচ্ছেটাই চলে গেছিলো।